পবিত্র কোরআনের একটিমাত্র সূরা সূরাতুল ইখলাস। পবিত্র কোরআনের একটিমাত্র সূরা, এই সূরা ইখলাস দিয়ে মনের সকল ইচ্ছা পূরণ হবে। মনের সকল ইচ্ছা, যে কোনো ইচ্ছা মাত্র একটি সূরাতে আপনার পূরণ হবে। কোরআনের একটিমাত্র সূরা পড়ুন। এই ছোট্ট এই সূরা, মাত্র ৫টা আয়াত। এই সূরাটা যদি আপনি পড়েন, এই আয়াত বিশিষ্ট এই ছোট্ট একটি সূরা, যে সূরাটি পড়ার সঙ্গে সঙ্গে আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার নামে শপথ করে বলতেছি, এই সূরাটি যদি আপনি পরিপূর্ণ ইখলাসের সঙ্গে, ঈমানের সঙ্গে যে হয়ে যাবে, আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ চাইলে এমন কিছু নেই যেটা অসম্ভব বা সেটা হতে পারে না। তো আল্লাহ তাআলার প্রতি এইরকম বিশ্বাস আর ইয়াকিন রেখে যদি এই সূরাটি আপনি পড়তে পারেন, আপনার মনের যে কোনো ইচ্ছা সঙ্গে সঙ্গে পূরণ হবে, 100% গ্যারান্টি। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের আমল সম্পর্কে কথা বলবো, এবং সূরা ইখলাস দিয়ে কি কি আমল করলে সেটা সঙ্গে সঙ্গে কাজ হয়। ঠিক আছে? সম্পূর্ণ প্রমাণ এবং প্রমাণ সহকারে আপনাদের আমি কথাগুলো বলছি। এর ভিতরে বিন্দু পরিমাণ কোনো প্রকার ভুল নেই। যদি একটি মাত্র সূরার এই আমল আপনি করতে পারেন, এই ছোট্ট সূরা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একটি মাত্র সূরা, যে সূরাটি শিখার জন্য কোনো মাস্টার বা কোনো ওস্তাদ, কোনো হুজুরের কাছে যাইতে হয় না। কারণ আমরা অন্য কোনো সূরা যদি নাও জানি, আমরা সাধারণভাবে দেখা যায় যে মানুষ যারা জামাতের সঙ্গে নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে মানুষের কাছ থেকে, মানে ইমামের মুখ থেকে শুনতে শুনতে এটা কিন্তু মুখস্থ হয়ে যায়। ২, ৪, ৫, ১০টা সূরা মুখস্থ হয়ে যায়। তার ভিতরে এই একটি সূরা, যেটাকে বলা হয় সূরাতুল ইখলাস। তো এই সূরার এত ফজিলত, এত পরিমাণ ফজিলত, যে এই সূরার সম্পর্কে আলোচনা করতে গেলে মানে দিন ফুরিয়ে যাবে। এর মানে গুণগান শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে এত পরিমাণ ফজিলত রেখেছেন। যেমন মহান আল্লাহ তাআলা, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি বিসমিল্লাহ সহ সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করে, তাহলে পুরো কোরআন খতমের সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে? কারণ এই সূরাকে বলা হয় কোরআনের ১/৩ অংশ। ঠিক আছে? ১/৩ অংশ। তাহলে চিন্তা করেন, এই সূরাটাকে ৩ বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে পুরা কোরআন খতমের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে চিন্তা করেন সূরাটা কতটা ফজিলতপূর্ণ। আয়াতুল কুরসি পড়লে ১ খতম দেওয়া হয়। আর সূরা ইখলাস আপনি একটানা যদি ৩ বার পড়েন, তাহলে আপনাকে পুরো কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। সূরা ফাতিহা ২ বার পড়লে ১ খতমের সওয়াব দেওয়া হয়। তাহলে আপনি চিন্তা করেন, এই সূরা এই সূরা ইখলাসকে এতটা গুরুত্ব, এতটা ফজিলতপূর্ণ মহান আল্লাহ তাআলা বলেছেন। আপনাদের সামনে আমি একটি হাদিস থেকে একটি কথা আলোচনা করব, সূরা ইখলাস সম্পর্কে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো বিষয় নিয়ে যদি এটা নিয়ে আপনি কাজ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সেই আশাকে পূরণ করে দিবে। যে কোনো বিষয়, তবে হালাল হতে হবে। আমি সহিহ বুখারী শরীফের একটা হাদিস আপনাদের সামনে আমি বলি। বুখারী শরীফে বর্ণিত আছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূরা ইখলাস সম্পর্কে কোরআন শরীফে ১/৩ অংশ সমপরিমাণ মর্যাদা রাখে। ঠিক আছে? মহাব্বতের সাথে বেশি বেশি এই সূরা পাঠকারীকে আল্লাহ পাক বেহেশতে প্রবেশ করাবেন। চিন্তা করেন, এটা বুখারী শরীফের হাদিস। এবং যে ব্যক্তি প্রত্যেক ২০০ বার করে এই সূরা পাঠ করবে, ৫০ বৎসরের গুনাহ খাতা তার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং বিছানায় শুয়ে যদি ডান কাতে কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস ১০০ বার পাঠ করেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বলবেন, তুমি তোমার ডান দিক দিয়ে বেহেশতে প্রবেশ করো। চিন্তা করেন বিষয়টা কত ফজিলতপূর্ণ এই সূরাটি।
এই সূরা বেশি পরিমাণ পাঠ করলে তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরা অধিক পরিমাণ পাঠ করলে প্রতি 10 বার পাঠ করার বিনিময়ে বেহেশতে পাঠকারীর জন্য একটি করে মহল প্রস্তুত করেন মহান আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে। চিন্তা করছেন? এই সূরা 3 বার তেলাওয়াত করলে সমপরিমাণ একটি কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। তাহলে আপনারা চিন্তা করেন এই সূরাটার কত পরিমাণ ফজিলত। তো এই সূরার যে আমল সম্পর্কে আজকে আমি কথা বলবো, এই আমল যদি সহিভাবে আপনি করতে পারেন, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি প্রিয় ভাই বন্ধুগণ, আপনার মনের নেক ইচ্ছা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের মাকসুদকে পূরণ করে দিবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এটা এত ফজিলতপূর্ণ একটি আমল। আসুন আপনাদেরকে আমল সম্পর্কে আমি একটি কথা বলি। প্রত্যেকে যদি সকালে এবং সন্ধ্যায় একবার করে এই সূরা তেলাওয়াত করলে শিরিক এবং বেদাতি যে গুনাহগুলো আছে, যাদের ঈমান কমজোরি তাদের ঈমান কিন্তু মজবুত হয়ে যায়, মজবুত থাকে, তারা পাপ কাজ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। কবরস্থানে গিয়ে যদি সূরা ইখলাস যদি কেউ 11 বার তেলাওয়াত করে, তার এই সমস্ত রূহের মাগফিরাতের জন্য, কবরবাসীর জন্য এই সূরাকে যদি, এই সূরার যে সওয়াবগুলো সেগুলোকে যদি সে অফক করে দেয়, অর্থাৎ তাদের রুহের মাগফিরাতের জন্য এই সূরার সওয়াবগুলোকে বকশিয়ে দেয়, তাহলে সমপরিমাণ কবরবাসী, যতগুলো কবরবাসী যে সওয়াব পাবে, এই ব্যক্তি, পাঠকারী ব্যক্তিও সমপরিমাণ সওয়াব পাবে। মাগরিব এশার নামাজের মধ্যবর্তী সময়ের ভিতরে সূরা ইখলাস 1001 বার তেলাওয়াত করে যে কোনো উদ্দেশ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সেই দোয়া কবুল করবে। আপনি দারিদ্রতা থেকে মুক্ত চান, ভালো লেখাপড়া করেছেন, ভালো রেজাল্ট করেছেন, চাকরি হচ্ছে না, আপনি এই সূরার আমল করেন। ব্যবসা বাণিজ্য মন্দা, আপনার ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, আপনি এই সূরার আমল করেন। আল্লাহ আপনার ব্যবসায় প্রচুর পরিমাণ মুনাফা দেবে, প্রচুর পরিমাণ বরকত দিবে। ছেলের মেয়ের কথা শোনে না, আপনি এই সূরার আমল করেন, ছেলে মেয়ে কথা শুনবে। অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে চান, এই সূরার আমল করেন, আল্লাহ তাআলা অবাধ্য ব্যক্তিকে আপনার জন্য বাধ্য করে দিবে। যে সন্তানগুলোকে আপনি মানুষ বানাতে পারতেছেন না, এই পবিত্র সূরার আমল করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে। এত ফজিলতপূর্ণ যে কোনো বিষয় যদি হালাল যদি হয়, তাহলে এই সূরার আমল করবেন, আল্লাহ তাআলা আপনার মনের নেক মাকসুদকে পূরণ করবে। আমলের নিয়ম কি? মাগরিব ও এশার নামাজের মধ্যবর্তী সময়ের ভিতরে আপনাকে এই সূরা 1001 বার তেলাওয়াত করতে, উদ্দেশ্যের জন্য, আপনি যে উদ্দেশ্য পাঠ করছেন সেই উদ্দেশ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ যে যেটার জন্য করেন সেটাই আপনার পূরণ হবে। তবে নিয়ত খালেস নিয়তে করতে হবে এবং সহি নিয়তে করতে হবে এবং হালাল হতে হবে। ঠিক আছে? হারাম কোনো কাজেই আমল করবেন না, বিপদে পড়ে যাবেন। অত্যন্ত ভয়ঙ্কর একটা আমল। যদি আপনারা হালাল কাজে ব্যবহার করেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। যদি হারাম কাজে ব্যবহার করেন, বিপদে পড়ে যাবেন। তো হারাম কাজে কেউ এই সূরার আমল করবেন না। অবশ্যই এটাকে ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং যে সমস্ত ছোট ছোট বাচ্চাদের সমস্ত মানে সবসময় বিপদ লেগেই থাকে, অসুখ বিসুখ লেগেই থাকে, এই যে সূরাটার নকশাটা আপনাদের কাছে আমি রাখলাম, এই নকশাটা লিখে তার গলায় তাবিজ করে দিয়ে দিবেন। সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের জন্য সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।